হে গাইস, গুড মর্নিং। এখন আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে কারণ শীতের মধ্যে উঠতে ইচ্ছা হয় না। তো দেখি এখন কটা বাজে। এখন বাজে হচ্ছে 8:40। তো এখন আমি করব কাজ। তো তো প্রথমেই উঠে আমি চলে আসি ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরকে প্রণাম করে তারপরে পুজোর বাসনটা নিয়ে আমি ধুতে চলে যাই। তো ধুয়ে তারপরে আমি অন্য কাজ করি। তো প্রথমেই উঠে আমি আগে পুজোর বাসনটাই আগে ধুই, তারপরে আর বাদ বাকি কাজ করি। তখন পুজোর বাসনটা ধুয়ে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে এখন আমি ঘরের এই রুমটায় আমরা থাকি না অবশ্য, তো তবু না থাকলেও আমি প্রত্যেক দিন ঝেড়ে টেড়ে সমস্ত কিছু গুছিয়ে রাখি, কারণ এই বসে দিনে মানে আমরা আড্ডা মারি। এই জন্য প্রত্যেক দিন আমি এটাকে ঝেড়ে টেড়ে গুছিয়ে টুছিয়ে রাখা হয়, প্রত্যেক দিন ঝাড়ি। না থাকলেও এর মধ্যে ধুলো টুলো তো থেকেই যায়, সেই জন্যে। আর আমাদের সংসারে কত কাজ থাকে, সেগুলো তো আর সমস্ত কাজ মানে ভিডিওয়ে করা সম্ভব হয় না। তার মধ্যে যেগুলো করা যায়, আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও করছি, মানে এটা একটু বড়। এতদিন আমি মানে রিলস ভিডিও করতাম, বড় ভিডিও আমার খুব কম। তো এটা প্রথমে আমি ফার্স্ট বড় ভিডিও করছি। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে আমি আবারও বড় ভিডিও আনবো। মেয়েদের কাজের কোনো শেষ নেই, সারাদিন করতেই থাকো, কাজ আর শেষ হয় না। তো প্রথমে আমি সমস্ত কিছু গুছিয়ে ঝাড়ু টাড়ু লাগিয়ে নেবো। আমার এই ঝাড় দিতেই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, কিন্তু আমি ভিডিওয় কত রানিংয়ে দেখানো হচ্ছে, কারণ এরকম যদি সত্যিই কাজ হতো তাহলে কত ভালো হতো, এরকম রানিংয়ে আমি করে দিতাম। কিন্তু সেটা তো সম্ভব না, এটা তো ভিডিওতেই সম্ভব। আর আজ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে অন্যদিন তো রোদ ওঠে, আজকে রোদই ওঠেনি এমন। আজ দেখো 9টা 9:30 বেজে গেলে এখনো রোদের কোনো খোঁজ নেই, রোদই ওঠেনি এখন। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, আর এসে আমি এদিকে জল গরম বসাবো, কারণ আমি ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খাই, প্রত্যেক দিনের অভ্যাস, মানে আমাকে খেতেই হবে। তো জল গরম এদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর আবার বাদ বাকি কাজগুলো শুরু করব। আর রাতে আমি বাসন ধুয়ে রাখি, এর জন্য আমার বাসন কম, এর জন্য যে কয়েকটা ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে আবার চলে এসেছি। এই যে ছোটো মেয়ে ওঠেনি, বড় মেয়ে তো পড়তে চলে গেছে। আর এই যে উঠালাম, উঠিয়ে আমি এখন এগুলো এই রুমটা পরিষ্কার করব, করে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়ে এই রুমটাও ঝাড় দেবো, বিছনা গোছাবো। মানে আমার প্রত্যেক দিনের রোজ, মানে একদিন না, প্রত্যেক দিন আমার একই কাজ। তো এই ঘরও পরিষ্কার করে ঝাড়ু টাড়ু লাগিয়ে নেব। তারপর আর এক রুমে চলে এসেছি। তো বললাম না, আমার মানে সকালে ঝাড়ু দিতেই প্রায় 1 ঘন্টা লেগে যায়, তারপরে তো মোছাও আর 1 ঘন্টা, মানে এই করে করে আমার 3-4 ঘন্টা সকালের কাজ করতেই লেগে যায়। তো বললাম না, এরকম ভিডিওর মতো যদি ফার্স্ট কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো। তো আমার ঝাড়ু টাড়ু সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সমস্ত ঘর মুছে নেব। আর প্রত্যেক দিন আমার যত আমি শরীর খারাপ অসুস্থ যাই থাকি না কেন, আমার প্রত্যেক দিন এটা আমার করতেই হবে, আমার ঘর মুছতেই হবে, মানে না মুছলে আমার ভালো লাগে না, মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে। আর আমার যা যা কাজ আছে সমস্ত কাজ আমি একবারেই কমপ্লিট করে নিই, কারণ আমি স্নান করার পরে আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না, এর জন্য আমি একবারেই কমপ্লিট করে নিই। তো এই যে ঘরটার মুছে লাস্টে আমি ঝাড়ু লাগাতে আসি, তো ঝাড়ু লাগিয়ে কাচাকাচি করে তারপর আমি স্নান করি। আর স্নান করার পরে আমি কোনো কাজ করতে ভালো লাগে না, আর স্নান করে আমি রান্নাটা বসিয়ে দিই। তো গাইজ আমার স্নান কমপ্লিট, খুব ঠান্ডা। তো এখন আমি যাবো জামা কাপড় মেলতে ছাদে।
তো এখন করব আমি পুজো, আর আমি পুজোর জন্য আমি সমস্ত মানে রেডি। তো পুজোয় বসে গেছি। পুজো করতেও আমার অনেক সময় লাগে, কারণ আমার দুটো আসন, এর জন্য সাজিয়ে গুছিয়ে পুজো করতে সময় লাগে। আর এই ভিডিওটা তোমরা দেখতে পাবে, মানে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটা, আর আলাদা মানে ব্লগ ভিডিও সেটা করব বিকালে, সেটা তোমরা দেখতে পাবে সন্ধ্যায়। আর এটা আমি এখন দুপুরে পোস্ট করব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি এরকম বড় ভিডিও আবার বানানোর চেষ্টা করব। তো আমার ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, আর নেক্সট ভিডিও দেখতে পাবে সন্ধ্যা সময়। এদিকে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর খাবো এখন আমি চা। চা খেতে খেতে আমার রান্নার দিকে বসিয়ে দেবো, তো রান্না হয়ে যাবে তার মধ্যে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আমি এখন খেতে বসে গেছি। আর রান্না করেছি হচ্ছে শাক ভাজা, আর একটা ঘন্ট আছে পাতাকপির, আর হচ্ছে সয়াবিন। ব্যাস, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, হচ্ছে। আর এই যে শিরো খাওয়ার জন্য দাঁড়িয়েছে এখানে, দেখো মুখ চাচ্ছে। কি শিরো খেতে হবে? খেতে হবে? দাঁড়া মাখি। তো শিরোর মাখানো রেডি, আর শিরো এখন দেখো কত পাক দেবে। দেবো না? দেবো? খাওয়ার জন্য কি করছে? দেবো না খেতে? দেবো?